হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় সরল সুদ কষা। যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট। আজকের প্রথম প্রশ্ন, কোনো মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এক্ষেত্রে দেয়া আছে কোনো মূলধন 7 বছরে সুদে আসলে হয় 7,100 টাকা আর 4 বছরে 6,200 টাকা হয় সুদে আসলে। তাহলে মূলধনের পরিমাণ কত আর বার্ষিক শতকরা সরল সুদের হার কত, এই আমাদের প্রশ্ন। দেয়া আছে আসল বা মূলধন প্লাস 7 বছরের সরল সুদ ইকুয়াল টু 7,100 টাকা। আর দেওয়া আছে আসল যোগ 4 বছরের সরল সুদ ইকুয়াল টু 6,200 টাকা। এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করে আমরা পাচ্ছি 3 বছরের সরল সুদ ইকুয়াল টু 900 টাকা। 3 বছরের সরল সুদ 900 টাকা, তাহলে 1 বছরের সরল সুদ কত? ইকুয়াল টু 300 টাকা। এক্ষেত্রে দেওয়া আছে দেখো আসল প্লাস 7 বছরের সরল সুদ ইকুয়াল টু 7,100 টাকা। তাহলে আমরা লিখব আসল ইকুয়াল টু 7,100 টাকা মাইনাস 7 বছরের সরল সুদ ইকুয়াল টু 7,100 টাকা মাইনাস, দেখো 1 বছরের সরল সুদ কত? 300 টাকা। তাহলে 7 বছরের সরল সুদ কত? 7 ইন্টু 300 টাকা ইকুয়াল টু 7,100 টাকা মাইনাস 2,100 টাকা ইকুয়াল টু 5,000 টাকা। তাহলে আসলের পরিমাণ বা মূলধনের পরিমাণ আমরা পেয়ে গেলাম 5,000 টাকা। দেখো এক্ষেত্রে বলা হয়েছে কত না, 3 বছরের সরল সুদ 900 টাকা, অর্থাৎ 1 বছরের সরল সুদ আমরা পেয়ে গেছি 300 টাকা। তাহলে 5,000 টাকা আসল, তাহলে 5,000 টাকার 1 বছরের সরল সুদ 300 টাকা। এবারে আমরা লিখব 5,000 টাকার 1 বছরের সরল সুদ 300 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সরল সুদ ইকুয়াল টু 300 বাই 5,000 টাকা। সুতরাং 100 টাকার 1 বছরের সরল সুদ ইকুয়াল টু 300 ইন্টু 100 বাই 5,000 টাকা। এক্ষেত্রে হিসেব করে আমরা পাচ্ছি 6, অর্থাৎ 100 টাকার 1 বছরের সরল সুদ 6 টাকা। সুতরাং আমরা উত্তর হিসেবে লিখব মূলধন বা আসলের পরিমাণ 5,000 টাকা এবং বার্ষিক সরল সুদের হার 6%। একইভাবে তোমরা একটি প্রয়োগ করবে, কোনো মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে সুদে আসলে 560 টাকা এবং 5 বছরে সুদে আসলে 600 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 2, রমাবাবু মোট 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখলেন। 3টি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5% ও 6%। 1 বছর পর তার 3টি ব্যাংকে সুদের পরিমাণ সমান হয়। তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? রমাবাবু মোট 3,70,000 টাকা জমা রেখেছিলেন 3টি ব্যাংকে। প্রথম ব্যাংকে সুদের হার 4%, দ্বিতীয় ব্যাংকে 5%, তৃতীয় ব্যাংকে 6%।
1 বছর পর 3টি ব্যাংকে সুদের পরিমাণ প্রত্যেকটিতে সমান হয়। তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন? ধরে নিই তিনি প্রথম ব্যাংকে X টাকা রেখেছিলেন, দ্বিতীয় ব্যাংকে Y টাকা এবং তৃতীয় ব্যাংকে Z টাকা রেখেছিলেন। প্রথম ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার 4%, দ্বিতীয় ব্যাংকে 5% এবং তৃতীয় ব্যাংকে 6%। সময় 1 বছর। অর্থাৎ 1 বছর পর 3টি ব্যাংকেই তিনি সমান পরিমাণ সুদ পেয়েছিলেন। তাহলে প্রথম ব্যাংক থেকে তিনি কত টাকা সুদ পেয়েছিলেন? সুদ নির্ণয়ের সূত্র কি? আমরা জানি পি এক্ষেত্রে এক্স, পি ইন্টু টি টাইম 1 ইন্টু আর রেট অফ ইন্টারেস্ট 4/100। তাহলে প্রথম ব্যাংক থেকে তিনি সুদ পেয়েছিলেন এক্স ইন্টু 1 ইন্টু 4/100 টাকা। দ্বিতীয় ব্যাংক থেকে পেয়েছিলেন ওয়াই ইন্টু 1 ইন্টু 5 রেট অফ ইন্টারেস্ট 5/100 টাকা এবং তৃতীয় ব্যাংক থেকে পেয়েছিলেন জেড পি ইন্টু টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট R/100 টাকা। বলা হয়েছে 3টি ব্যাংকে সুদের পরিমাণ সমান, অর্থাৎ এই 3টি সংখ্যা সমান হবে। এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি 4x ইকুয়াল টু 5y ইকুয়াল টু 6z। আমরা যদি 100 ক্যান্সেল করে দিই, 100 দিয়ে প্রত্যেককে মাল্টিপ্লাই করি, ইকুয়াল টু কে ধরি, তাহলে খেয়াল করো 4x ইকুয়াল টু কে। তাহলে x কত? এক্ষেত্রে x ইকুয়াল টু k/4, y ইকুয়াল টু k/5 এবং z ইকুয়াল টু k/6। x y z, এই x কি না? প্রথম ব্যাংকে তিনি যে পরিমাণ টাকা রেখেছিলেন x টাকা, দ্বিতীয় ব্যাংকে y টাকা এবং তৃতীয় ব্যাংকে z টাকা। শর্তানুসারে তিনি 3টে ব্যাংকে যে টাকা রেখেছিলেন মোট টাকার পরিমাণ অর্থাৎ x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3,70,000 টাকা। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3,70,000 দেখব। এক্ষেত্রে x ইকুয়াল টু কত? k/4, y হলো k/5 আর z হলো k/6 ইকুয়াল টু 3,70,000। অর্থাৎ k কমন নিলে আমরা এক্ষেত্রে পাচ্ছি 60 ইকুয়াল টু বা k ইন্টু 37 ইকুয়াল টু 37 ইন্টু 60। অর্থাৎ এক্ষেত্রে পাওয়া যাচ্ছে k ইকুয়াল টু বাই 37, পুরোটাই কাটবে, ইকুয়াল টু 6। অর্থাৎ কে ইকুয়াল টু 6 লক্ষ। সুতরাং আমরা লিখব x ইকুয়াল টু কত? x হলো k/4 ইকুয়াল টু k 6 লক্ষ/4 অর্থাৎ 1.5 লক্ষ টাকা x। একইভাবে y কত? y হলো k/5 6 লক্ষ/5 অর্থাৎ 1,20,000। z ইকুয়াল টু k/6, k হলো 6 লক্ষ অর্থাৎ 1 লক্ষ z। সুতরাং আমরা উত্তর হিসেবে লিখব তিনি প্রথম ব্যাংকে 1.5 লক্ষ টাকা রেখেছিলেন, দ্বিতীয় ব্যাংকে 1,20,000 টাকা এবং তৃতীয় ব্যাংকে 1 লক্ষ টাকা রেখেছিলেন। কোশ্চেন নাম্বার 3, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? রহমত চাচা
ব্যাংক থেকে ধার নিয়েছিলেন 2,40,000 টাকা। সরল সুদের হার ছিল 12%। সেই টাকা নিয়ে তিনি বাড়ি তৈরি করেন। আর ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি ভাড়া দেন। বাড়ি ভাড়া কত? 5,200 টাকা প্রতি মাসে। এই ধার নিয়ে তিনি বাড়ি তৈরি করেছিলেন, আর ধার নেওয়ার 1 বছর পরে থেকে তিনি এই 5,200 টাকা প্রতি মাসে বাড়িটি ভাড়া দেন। এই বাড়ি ভাড়ার যা আয় হয়েছিল তা থেকে তিনি ব্যাংকের টাকা সুদ সহ শোধ করেন। বলা হয়েছে এই ধার নেওয়ার কত বছর পর তিনি এই টাকা শোধ করেছিলেন। ধরি ধার নেওয়ার X বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে এই ব্যাংকের টাকা সুদ সহ শোধ করেন। তাহলে কত বছরের তিনি বাড়ি ভাড়া পেয়েছিলেন? বাড়ি ভাড়া 1 বছর কম পেয়েছেন। 1 বছর পরে থেকে তিনি বাড়ি ভাড়া দেওয়া শুরু করেন। তাহলে বাড়ি ভাড়া X - 1 বছরের। তাহলে আমরা লিখব এখন এই 2,40,000 টাকা 12% বার্ষিক 12% সরল সুদের হারে X বছরের সুদ হবে 2,40,000 ইন্টু X বছর P ইন্টু T ইন্টু R 12/100 টাকা। তাহলে 2,40,000 টাকার 12% সরল সুদের হারে X বছরের সবৃদ্ধি মূল কত? সবৃদ্ধি মূল হবে 2,40,000 আসল প্লাস 2,40,000 ইন্টু 12x/100 টাকা। আর X - 1 বছরের বাড়ি ভাড়া কত? দেখো 1 মাসের বাড়ি ভাড়া 5,200 টাকা। তাহলে 1 বছরের বাড়ি ভাড়া কত? 5,200 ইন্টু 12। আর X - 1 বছরের বাড়ি ভাড়া আবার X - 1 এর সঙ্গে গুণ হয়ে যাবে। খেয়াল করে দেখো 1 মাসের বাড়ি ভাড়া 5,200 টাকা। তাহলে 12 মাসের বাড়ি ভাড়া 12 দিয়ে গুণ করলাম। আর X বছরের বাড়ি ভাড়া কত? তাহলে 1 বছরের বাড়ি ভাড়া হলো 5,200 ইন্টু 12। আর X - 1 বছরের বাড়ি ভাড়া এর সঙ্গে আরও X - 1 গুণ করলাম। বলা হয়েছে এই বাড়ি ভাড়ার যে আয় হয়েছে সেই আয় থেকে তিনি ব্যাংকের সমস্ত টাকা শোধ করবেন। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি 2,40,000 প্লাস 2,40,000 ইন্টু 12x/100 ইকুয়াল টু 5,200 ইন্টু 12 ইন্টু X - 1। এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি 2,40,000 কমন নিয়ে নিলে 1 প্লাস 12x/100 ইকুয়াল টু 5,200 ইন্টু 12 ইন্টু X - 1। এক্ষেত্রে একটু সিম্পলিফাই করে নিই আমরা। বা 50 ইন্টু 1 প্লাস এক্ষেত্রে আমরা লিখি এরকম 6x/50 ইকুয়াল টু 13 ইন্টু X - 1। অর্থাৎ 50 প্লাস 50 ইন্টু 6x/50 ইকুয়াল টু 13x - 13 বা 6x - 13x ইকুয়াল টু -13 - 50 অর্থাৎ -7x ইকুয়াল টু -63 বা এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি x ইকুয়াল টু -63/-7 অর্থাৎ 9। তাহলে x ইকুয়াল টু 9 অর্থাৎ উত্তর হিসেবে আমরা লিখব
কোশ্চেন নাম্বার 4, একটি ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়া 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়া 3 মাস পরে আবার 8,000 টাকা জমা দিলেন। ব্যাংক যদি বার্ষিক 5% হারে সরল সুদ দেয় তবে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? এক্ষেত্রে বলা হয়েছে দীপুবাবু বছরের প্রথম 15,000 টাকা জমা দিয়েছিলেন। তাহলে বছরের প্রথম জমা দিয়েছিলেন 15,000 টাকা। তারপরে 3 মাস পর তিনি 3,000 টাকা তুলে নিলেন। তাহলে 3 মাস পরে এই 15,000 টাকা কতদিন ছিল? 3 মাস ছিল। তারপরে কি করলেন না, 3 মাস পরে তিনি আবার 3,000 টাকা তুলে নিলেন। তাহলে এই প্রথম 3 মাসে আসল ছিল 15,000 টাকা এবং দ্বিতীয় 3 মাসে আসল 15,000 থেকে 3,000 কম অর্থাৎ 12,000 টাকা বছরের দ্বিতীয় 3 মাসে আসল। তারপরে কি করলেন না, টাকা তুলে নেওয়া 3 মাস পর আরও 8,000 টাকা তিনি জমা দিলেন, অর্থাৎ 12,000 টাকা ছিল, তিনি আরও 8,000 টাকা জমা দিলেন, অর্থাৎ এখন টাকা পরিমাণ দাঁড়ালো 20,000 টাকা। অর্থাৎ এই 20,000 টাকা বছরের শেষ 6 মাস ব্যাংকে ছিল। এই 15,000 টাকা 3 মাসের সুদ কত? পি কত? আসল হলো 15,000, টাইম কত? 3 মাস। 3 মাসকে বছর করলে 3 12 হবে, ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত? 5%, তাহলে ইন্টু 5/100, অর্থাৎ বছরের প্রথম 3 মাসে সুদের পরিমাণ 15,000 ইন্টু 3/12 ইন্টু 5/100 ইকুয়াল টু, এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি 15,000 ইন্টু 5/100 ইন্টু 4, এক্ষেত্রে হিসেব করে আমরা লিখতে পাচ্ছি 187 টাকা 50 পয়সা। পরবর্তী 3 মাস অর্থাৎ দ্বিতীয় 3 মাসের সুদের পরিমাণ কত? 12,000 টাকা আসল, সময় 3/12 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 5/100 ইকুয়াল টু 12,000 ইন্টু 5/100 ইন্টু 4, অর্থাৎ 150 টাকা। বছরের শেষ 6 মাসে আসল ছিল কত? আসল ছিল 20,000 টাকা, সময় কত? 6 মাস অর্থাৎ 6/12 বছর ইন্টু রেট অফ ইন্টারেস্ট 5/100 ইকুয়াল টু 20,000 ইন্টু 5/100 ইন্টু 2, অর্থাৎ 500 টাকা হলো শেষ 3 মাসের সুদ। তাহলে মোট সুদের পরিমাণ কত? অর্থাৎ বছরের শেষে মোট সুদ ইকুয়াল টু 187 টাকা 50 পয়সা প্লাস 150 টাকা প্লাস 500 টাকা ইকুয়াল টু হলো, এখন শেষে দেখো কত টাকা ছিল ব্যাংকে? 20,000 টাকা ছিল আসল, আর সুদ কত পেল? সুদ বাবদ পেল 837 টাকা 50 পয়সা। তাহলে আমরা লিখব উত্তর হিসেবে কোশ্চেন নাম্বার 5, রেখা দিদি 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ 1,280 টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন? রেখা দিদি মোট 10,000 টাকা দুটো ব্যাংকে ভাগ করে রাখলেন। প্রথম ব্যাংকে কত টাকা রেখেছিলেন? ধরি প্রথম ব্যাংকে তিনি X টাকা রেখেছিলেন, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত রেখেছিলেন? 10,000 টাকা থেকে X টাকা কম দ্বিতীয় ব্যাংকে তিনি রেখেছিলেন, অর্থাৎ 10,000 মাইনাস X টাকা রেখেছিলেন। প্রথম ব্যাংকে সরল সুদের হার 6% আর দ্বিতীয় ব্যাংকে 7%।
কত সময়ের জন্য? না 2 বছরের জন্য। সময় 2 বছর। এখন এক্স টাকার 6% সরল সুদের হারে 2 বছরের সুদ কত? পি হলো এক্স টাইম 2 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 6/100 টাকা। আর দ্বিতীয় ব্যাংক থেকে তিনি সুদ বাবদ কত পেলেন? 10,000 মাইনাস এক্স আসল টাইম 2 ইন্টু আর 7/100। বলা হয়েছে দুটোই ব্যাংক থেকে সুদ বাবদ তিনি মোট 1280 টাকা পেলেন। অর্থাৎ এই দুটি সুদ সমষ্টি হলো 1280 টাকা। এক্ষেত্রে আমরা লিখব 12x প্লাস 1,40,000 মাইনাস 14x বাই 100 ইকুয়াল টু 1280। অর্থাৎ আমরা লিখতে পাচ্ছি 12x প্লাস 1,40,000 মাইনাস 14x ইকুয়াল টু 1,28,000। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখছি 1,40,000 মাইনাস 1,28,000 ইকুয়াল টু 14x প্লাস 12x। অর্থাৎ 12,000 ইকুয়াল টু 14x মাইনাস 12x অর্থাৎ 2x বা x ইকুয়াল টু 6,000। অর্থাৎ তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 6,000 মাইনাস 10,000 মাইনাস 6,000 ইকুয়াল টু 4,000 টাকা রেখেছিলেন। একইভাবে দুটি প্রয়োগ তোমাদের জন্য থাকলো। সুদীপবাবু 6 লক্ষ টাকা পোস্ট অফিস ও ব্যাংকে এমনভাবে রাখতে চান যেন প্রতি বছর তিনি সুদ বাবদ 34,000 টাকা পান। পোস্ট অফিস ও ব্যাংকের সরল সুদের হার যথাক্রমে 6% ও 5% হলে তিনি কোথায় কত টাকা রাখবেন? পরের প্রশ্ন, আসলাম চাচা 1 লক্ষ টাকা পোস্ট অফিস ও ব্যাংকে এমনভাবে জমা রাখতে চান যেন প্রতি বছর তিনি সুদ বাবদ 5,400 টাকা পান। পোস্ট অফিস ও ব্যাংকের সরল সুদের হার যথাক্রমে 6% ও 5% হলে তিনি কোথায় কত টাকা রাখবেন? কোশ্চেন নাম্বার 6, বিমল কাকু তার 12 বছরের ছেলে ও 14 বছরের মেয়ের জন্য 1,87,500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখতে চান যাতে উভয়ের বয়স যখন 18 বছর হবে তখন তাদের প্রত্যেকের প্রাপ্ত সুদাসল সমান হয়। তিনি তার ছেলে ও মেয়ের জন্য কত টাকা জমা রাখবেন? ছেলের জন্য কত টাকা জমা রাখবেন? ধরি ছেলের জন্য তিনি x টাকা জমা রাখবেন। মোট টাকা কত? মোট টাকা 1,87,500। এই 1,87,500 এই ছেলে আর মেয়ের মধ্যে তিনি ভাগ করে রাখতে চান। তাহলে ছেলে যদি x টাকা পায় তাহলে মেয়ে কত টাকা পাবে? এই 1,87,500 থেকে x টাকা কম, এটি মেয়ের জন্য তিনি জমা রাখবেন। বার্ষিক সরল সুদের হার কত? 5% সরল সুদের হার। সময় কত? কত সময়ের জন্য তিনি রাখবেন? না 18 বছর বয়স হলে টাকা তুলতে পারবে। এখন ছেলের বয়স কত? 12 বছর। তাহলে কত বছরের জন্য রাখতে হবে? 18 মাইনাস 12 অর্থাৎ 6 বছরের জন্য ছেলের টাকা থাকবে। মেয়ের টাকা ক বছরের জন্য থাকবে? মেয়ের টাকা এখন বয়স 14, মেয়ে 18 বছর বয়সে টাকা তুলতে পারবে। অর্থাৎ 18 মাইনাস 14 ইকুয়াল টু 4 বছর। অর্থাৎ মেয়ের জন্য যে টাকা রাখছেন তিনি এটি 4 বছর থাকবে। বলা হয়েছে 18 বছর বয়স হলে ছেলে সুদ আর আসলে যত টাকা পাবে মেয়েও সুদ আসলে তত টাকা পাবেন। অর্থাৎ এই x টাকার 5% সরল সুদের হারে 6 বছরের সুদ আসল এবং 1,87,500 টাকা 500 মাইনাস x টাকার 5% সরল সুদের হারে 4 বছরের সুদ আসল সমান হবে। তাহলে আমরা প্রথম লিখব 18 বছর বয়সে ছেলের প্রাপ্ত সুদ P টাইম 6 ইন্টু R5/100 টাকা। সুতরাং 18 বছর বয়সে ছেলের প্রাপ্ত সুদ আসল ইকুয়াল টু x প্লাস x ইন্টু 6 ইন্টু 5/100 টাকা
ইকুয়াল টু এক্স যদি কমন নিয়ে নিই 1 প্লাস 30/100 ইকুয়াল টু 130 এক্স বাই 100 টাকা। মেয়ের বয়স যখন 18 হবে সেই সময় মেয়ের প্রাপ্ত সুদ কত? 1,87,500 মাইনাস এক্স, এই হলো আসল, ইন্টু টাইম 4 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 5/100 টাকা। অর্থাৎ সেই সময় মেয়ে সুদ আসলে মোট কত টাকা পাচ্ছে? 1,87,500 মাইনাস এক্স ছিল আসল, আর সুদ হলো এটি, অর্থাৎ সুদ আসল মিলে মোট এই টাকা পাবে। এক্ষেত্রে 1,87,500 কম মাইনাস এক্স কমন নিয়ে নিলে থাকছে 20/100 প্লাস 1, অর্থাৎ 1,87,500 মাইনাস এক্স ইন্টু 20/100। বলা হয়েছে ছেলে যত টাকা পাবে 18 বছর বয়সে মেয়েও তত টাকা পাবে, অর্থাৎ এই যে 18 বছর বয়সে ছেলের সবৃদ্ধি মূল আর মেয়ের সবৃদ্ধি মূল সমান হবে। এক্ষেত্রে আমরা লিখব 130x/100 ইকুয়াল টু 1,87,500 মাইনাস এক্স ইন্টু 120/100। অর্থাৎ এক্ষেত্রে পাচ্ছি 13x ইকুয়াল টু 1,87,500 ইন্টু 12 মাইনাস 12x বা 13x প্লাস 12x ইকুয়াল টু 1,87,500 ইন্টু 12, অর্থাৎ 25x ইকুয়াল টু আমরা লিখলাম 1,87,500 ইন্টু 12, অর্থাৎ তিনি ছেলের জন্য 90,000 টাকা জমা করবেন এবং মেয়ের জন্য 1,87,500 মাইনাস 90,000 ইকুয়াল টু 97,500 টাকা জমা করবেন। একই রকম একটি প্রয়োগ তোমাদের করতে হবে। আশা কাকিমা তাঁর 13 বছর ও 15 বছর বয়সের দুই ছেলের নামে 56,000 টাকা এমনভাবে ব্যাংকে জমা রাখবেন যে যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদাসল সমান হয়। তিনি কার জন্য কত টাকা জমা করবেন? কোশ্চেন নাম্বার 7, জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1,000 টাকা করে জমা দেন। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে? জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে মাসের প্রথম দিন 1,000 টাকা করে জমা দেয়। তাহলে প্রথম মাসে জয়ন্ত 1,000 টাকা জমা দিয়েছিল মাসের প্রথম দিন। এই টাকা কত মাস ছিল? 6 মাস ছিল। তাহলে জয়ন্ত যে প্রথম 1,000 টাকা জমা দিয়েছিল সেই 1,000 টাকা 6 মাসের সুদ কত? 1,000 ইন্টু 6/12 বছর ইন্টু রেট অফ ইন্টারেস্ট 5 PTR/100 টাকা। জয়ন্ত দ্বিতীয় মাসের প্রথম দিনে 1,000 টাকা জমা দিয়েছে। সেই 1,000 টাকা কত মাস ছিল ব্যাংকে? না, ব্যাংকে 5 মাস ছিল। তাহলে সেই 1,000 টাকা সুদ কত হবে? 1,000 ইন্টু 5 মাস, অর্থাৎ টাইম P ইন্টু T 5/12 ইন্টু 5/100 টাকা। জয়ন্ত তৃতীয় মাসের প্রথম দিন 1,000 টাকা জমা দেয়। এক্ষেত্রে তৃতীয় মাসে প্রথম দিন 1,000 টাকা জমা দিয়েছিল, এই টাকা ক মাস থেকেছে ব্যাংকে? 4 মাস থেকেছে। তাহলে সুদ বাবদ সে কত পাবে? 1,000 ইন্টু 4 মাস, 4 মাস হচ্ছে 4/12 বছর ইন্টু 5/100 টাকা। জয়ন্ত চতুর্থ মাসের প্রথম দিনে 1,000 টাকা জমা দিয়েছে। এই 1,000 টাকা ক মাস ছিল? 3 মাস ছিল। অর্থাৎ এই 3 মাসে সে সুদ বাবদ পাবে 1,000
ইন্টু 3/12 ইন্টু 5/100 টাকা। জয়ন্ত পঞ্চম মাসে প্রথম দিনে 1000 টাকা জমা দেয়। সেই 1000 টাকা কত মাস ছিল ব্যাংকে? 2 মাস ছিল। সেই 1000 টাকা সুদ কত? 1000 ইন্টু 2/12 ইন্টু 5/100। শেষ মাসে অর্থাৎ ষষ্ঠ মাসে 1000 টাকা জমা দিয়েছিল প্রথম দিনে, সেই টাকা 1 মাস থেকেছে ব্যাংকে, সেক্ষেত্রে সুদ বাবদ সে পাবে 1000 ইন্টু 1/12 ইন্টু 5/100 টাকা। তাহলে মোট সুদ কত পাবে সে? মোট সুদ বাবদ পাবে, এগুলি সব যোগ হয়ে যাবে। এখন যোগ করতে গেলে দেখো 1000 কমন নিয়ে নেব ইন্টু 5, আর হরেতে 100 ইন্টু 12 কমন নেব। এক্ষেত্রে শুধু থাকবে দেখো 6, এক্ষেত্রে থাকছে 5, এক্ষেত্রে 4, তারপরে 3, 2, 1 টাকা। ইকুয়াল টু আমরা লিখলাম 1000, 5, 1 থেকে 6 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির যোগফল তোমরা জানো 6 ইন্টু 7/2 ইকুয়াল টু 87 টাকা 50 পয়সা। তাহলে সুদ বাবদ পাবে 87 টাকা 50 পয়সা। জয়ন্ত প্রতি মাসে কত টাকা করে দিয়েছে? প্রত্যেক মাসে দিয়েছে 1000 টাকা করে। কত মাস দিয়েছে টাকা? 6 মাস দিয়েছে। তাহলে 6 মাসে মোট দিয়েছে আসল 6000 টাকা, আর সুদ বাবদ পাচ্ছে 87 টাকা 50 পয়সা। সুতরাং 6 মাস শেষে জয়ন্ত পাবে মোট 6087 টাকা 50 পয়সা।